আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। দর্শক, আপনারা ভিউ দিয়ে আজকে এই তিশা ফ্যামিলিকে কোটিপতি বানাই দিচ্ছেন, অথচ আপনারা কিন্তু গরিবই রয়ে গেছেন। আমরাও কিন্তু গরিবই রয়ে গেছি, কিন্তু মাঝখান থেকে আপনারা এই যারা একটু নোংরা এদেরকে আপনারা কোটিপতি বানাই দিচ্ছেন। এটা কি ঠিক হলো বলেন? শারমিনের ভিডিও আসলো, শারমিনের ভিডিওতে শারমিন খোলাসা করলো, কারণ শারমিনকে নিয়ে অনেক কোয়েশ্চেন করা হয়েছে। এবং শুধু তাই না, আসলে লোকজন কোয়েশ্চেন করে নাই, এটা হচ্ছে তিশার আর তানজিলা যে একটা মর্মান্তিক কি বলে এটাকে, ভয়ানক ভিডিও দিছিল। হ্যাঁ, তারা মনে হয় যেন মানে এমন তাদের মেজাজ খারাপ হয়ে গেছিলো যে তারা পারলে কাপড় চোপড় খুলে ন্যাংটা হয়ে যাওয়ার মতো অবস্থা, এমন ভয়ানক অবস্থা হয়েছিল। তো সেখানে তিশা বলছে যে শারমিনও তো মিমের বিয়েতে কিছু দেয় নাই, তো সেটারই উত্তর দিতে হচ্ছে গিয়ে শারমিন আজকে বসছে এবং সেটা সে খোলাসা করছে। দর্শক, আর যেটুকু বুঝলাম যে আমাদের সাবিনা আপা পুরাই ফ্রি খেয়ে গেছে। হ্যাঁ, আর সে এতই ব্যস্ত ছিল যে সে তার নিজের মেয়ের জন্য নতুন কাপড় কিনতে পারে নাই, শারমিনের বিয়ের জন্য কোনো উপহারও কিনতে পারে না। এত ব্যস্ত ছিল দুলাভাইকে নিয়ে। ওই যে বললো না যে দুলাভাইরা নাকি শালিকে না দেখলে নাকি দুলাভাইয়ের ভালো লাগে না, সেই জন্য সে দুলাভাইকে সঙ্গ দেওয়ার জন্য সে বাড়িতে গেছিল। সেই জন্য সে এত ব্যস্ত। প্রথমে কেন বললাম দর্শক যে আপনারা গরিবই রয়ে গেছেন, আমরাও গরিব রয়ে গেছি, মাঝখান থেকে কোটিপতি হয়ে গেছে তিশাদের মতো নোংরা ফ্যামিলিগুলো। ওদের নোংরামি দেখে দেখে আমরা ওদেরকে প্রতিদিন ভিউজ দিই। হ্যাঁ, ওরা এসে পাগলের প্রলাপ বকতে বসে যায়, আমরা সেগুলো দেখি, আনন্দ নিই এবং সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই। কিন্তু মাঝখান থেকে কোটিপতি কিন্তু ওরা হয়ে গেছে। আমরা কিন্তু যেই জায়গায় ছিলাম, যেই লেভেলে ছিলাম, আমরা সেই লেভেলেই রয়ে গেছি। এবং মাঝখান থেকে আরও কিছু খারাপ হয়েছে, এবং তাদেরকে যারা ফলো করে, তাদের যারা ফ্যান ফলোয়ার, তারাও এই নোংরামিগুলো শিখছে যে কীভাবে করে নিজের ফ্যামিলিকে বিক্রি করে, নিজের ফ্যামিলির নোংরামি বিক্রি করে টাকা ইনকাম করা যায়। সো মিম, সাবিনা, তিশা এরা এত টাকা ইনকাম করে, চিন্তা করে দেখলেন তো যে তিশা অলরেডি দোতলায় বেশ হাইফাই বাড়ি করছে শ্বশুর বাড়িতে। ঠিক আছে, ওইদিকে মিম জায়গা কিনছে সাবিনার ওইখানে, এবং সাবিনাও সাথে কিনছে জায়গা, এবং সেখানে তারা সম্ভবত বাড়ি করবে। সেটা আপনাদের ওই যে শারমিন বললো না যে ধামাকা আসবে, দুজনের হাতে টাকা নাই, শারমিন ভাবছিল যে মিমও হয়তো কিছু দিবে না, বাট মিম যেহেতু দর্শকদের লাত্তিগুতা খায়া মিম শেষ পর্যন্ত দিচ্ছে, কিন্তু সাবিনা লাত্তিগুতা খায়া কমেন্ট বক্স বন্ধ করে বসে রয়েছে। সাবিনার কি যায় আসে না দিলে, মিমের তো কিছু যায় আসে, কারণ মিমের তো হচ্ছে ননাস। আরও একটা কথা বলি দর্শক, আমরা আস্তে আস্তে মনুষ্যত্ব হারাচ্ছি। কেন জানেন? কিছু কিছু রোস্টিংয়ের নাম করে ছোট ছোট বাচ্চাদেরকে যে অটিস্টিক, প্রতিবন্ধী বলতেছে, এবং তাদেরকে আপনারা ফুল সাপোর্ট দিচ্ছেন। শুধু সাপোর্ট না, তাদের প্রচুর ভিউ, এবং তারা নিজেদেরকে বেস্ট রোস্টিং চ্যানেল হিসাবে জানে বাংলাদেশের মধ্যে। তো এই যে মানুষগুলো বাচ্চা, আপনারা কি আপনাদের বিবেক খেয়ে ফেলছেন দর্শক? ছোট বাচ্চা আদবিয়া কতটুকু ছোট একটা বাচ্চা, মেয়েটা একদিকে ওর বাবা আমি নাই বলবো, কারণ বাবা থেকেও নাই, বাবা চাইলেও হয়তো দেখা করতে পারে নাই মেয়ের সাথে। আর এখন যেহেতু বউ বিয়ে করে ফেলছে, হয়তো বা একটা তিক্ততার জন্য হয়তো মেয়েকে দেখতে আসে না। ওইদিকে ইয়ের কথা ধরেন, মরিয়মের কথা ধরেন, মরিয়মের একই অবস্থা, বাবা আছে কিন্তু বাবার সাথে সম্পর্ক নাই। তো এদের এক ধরনের এতিমের পর্যায়েই পড়ে। এদেরকে বলবো, তাহলে এই বাচ্চাগুলিকে নিয়ে যারা রোস্টিং করে, আপনার কাছে মনে হয় যে তারা কোনো ভালো মানুষ বা তারা মানুষের পর্যায়ে পড়ে? তাদের বিবেক তো লোপ পাইছে তারা ভিউজের জন্য, কারণ তারা বুঝে গেছে যে তারা যা তা বলবে, গালিগালাজ করবে। ওই তিশা ফ্যামিলির মতো, তিশা ফ্যামিলি যা দেয় গু দিলেও আমরা দর্শকরা নিচ্ছি। তো ওই রোস্টিং ওর চ্যানেলের অবস্থাও তাই হয়েছে। উনি মানে ওরা যা তা বলতেছে, যা তা কথা, সেগুলিই লোকজন দেখতেছে, এবং সেগুলি থাম্বনেলে দেখে বেশি ভিউ হচ্ছে। ছোট বাচ্চা আদবিয়াকে বলা হয় আদবিয়া নাকি অটিস্টিক। একটা ছোট বাচ্চা মানুষ, ও আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, ওর হয়তো একটা চোখ একটু লক্ষ্মী তারা, কিন্তু এই যে বাচ্চাটাকে
অটিস্টিক বলা হচ্ছে। আমি সত্যি কথা বললাম দর্শক, আপনারা যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন এগুলি নিয়ে অবশ্যই প্রতিবাদ করবে। রোস্টিং যাদেরকে নিয়ে বড় বড় মানুষকে নিয়ে করতেছে করুক, কিন্তু এই বাচ্চাকে কেন অটিস্টিক বলবে? ডাক্তার কি বলছে যে অটিস্টিক বাচ্চা? তার মধ্যে শারমিনের জামাইকে বলে ওনাকে প্রতিবন্ধী। আচ্ছা, প্রতিবন্ধী কথাটার মানে কি? আর প্রতিবন্ধী হিসাবে মানুষকে কেন গালি দিবে? প্রতিবন্ধী তো কোনো গালি না দর্শক। যেই ফ্যামিলিতে, যেই পরিবারে একটা অটিস্টিক বাচ্চা আছে, অটিস্টিক না প্রতিবন্ধী বাচ্চা আছে, সেই ফ্যামিলিতে যে কতটুকু মানসিক কষ্ট বা তারা যে কত কষ্ট করে সেই বাচ্চাগুলোকে লালন পালন করে, যারা খুব সহজেই একটা মানুষকে প্রতিবন্ধী হিসাবে গালি দেয়, তাদের আসলে ধারণা নাই। তারা আসলে সেই কষ্টের মধ্যে দিয়ে যায় নাই, তো তাই তারা এভাবে করে কথাগুলো বলতে পারে। আর যে মানুষগুলো এগুলো শুনে লাফায়, আমি অবাক হয়ে যাই তারা কী ধরনের মানুষ। তাদের তো কথা বলা উচিত যে ছোট বাচ্চাদেরকে নিয়ে কেন এই ধরনের কথাবার্তা বলা হয়। মরিয়মকে নিয়েও এর আগে অনেক নোংরা কথা বলা হয়েছে, যার কারণে মরিয়মের বাপ কিন্তু তার ভয়েস রেজ করছিল। হ্যাঁ, তো ছোট ছোট বাচ্চারা কেন রোস্টিংয়ের মধ্যে আসে আমি এটা ঠিক বুঝতে পারতেছি না। আর একটা বাচ্চার মান সম্মান কেন নষ্ট হবে? আমরা ভিডিও করতে আসছি, সমালোচনার ভিডিও করতে আসছি, বড় বড় যারা আছে তাদেরকে আমরা নিয়ে তাদের যে ভুলগুলো আছে, যে নোংরামিগুলো তারা শো করতেছে, সেগুলি নিয়ে আমরা কথা বলবো, তাই না? কারো মানে সেদিন দেখলাম যে শারমিনেরই তো, হ্যাঁ, শারমিনের একদম মানে প্রাইভেট পার্টির ছবি দিয়ে কমিউনিটিতে শুধু না, পুরো ইউটিউবের মধ্যে দিয়ে রাখছে। আমি অবাক হয়ে গেছি যে একটা মানুষ কতটা নোংরা হইতে পারে। কতটা নোংরা হলে আরেকটা মেয়ের এরকম ক্লিভেজের ছবি সে দিয়ে রাখছে ভিউজের জন্য শুধুমাত্র। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে এদের বিবেক কোথায় আছে। আপনারা অনেক দর্শকরা এসে আমাকে কমেন্ট করে গেছেন যে নিজের চরকায় তেল দেন, আপনি নিজেরটা নিয়ে ভাবেন, সমালোচনা কেন করতে আসছেন? তা এই একই কথাগুলো কি একই আপনারা তিশাকে বলতে পারেন না? তিশা যে বসে গেল, এই যে 2 দিন পর পর নিজের ভাই নিয়ে, ভাইয়ের বউ নিয়ে, চাচাতো বোন শারমিনকে নিয়ে 2 দিন পর পর বসে যায় বদনাম করতে। সেগুলো কি আপনাদের চোখে পড়ে না? নাকি আপনারা অন্ধ, চোখে পট্টি বেঁধে রাখছেন যে এরা যত অন্যায় করুক, এদের অন্যায়কে কোনোভাবেই আমরা দেখব না, আমরা চোখে পট্টি পরে রাখছি বা আমাদের চোখে ছানি পড়ছে, সেজন্য আমরা এগুলো দেখতেছি না কোনো কিছু? একটুখানি লজ্জা করেন, ঠিক আছে? এইসব কথা যে এসে বলেন। ওইদিকে তিশা যে আমাদের সবার ভিডিও দেখে, সেটা প্রমাণ করার জন্য সে তার টাইটেলে কিন্তু লিখছে যে তার মেয়েকে নিয়ে কেন এইসব কথা হচ্ছে। কিন্তু যখন আপনি ক্লিক করলেন, ভিতরে গেলেন, তখন কিন্তু কিছুই ছিল না। তার হাবিজাবি রান্নাবান্না, মানে এই যে প্রতিদিন একই রান্নাবান্না দেখায়, লোকজন এইগুলি দেখার জন্যই তার ভিডিওতে যায়। তার ভিডিও কিন্তু শেখার কিছুই নাই, কিন্তু সে একটা টাইটেল দিবে বা একটা থাম্বনেল এমনভাবে দিবে যে লোকজন একদম ঝাঁপায় পড়ে, ঠিক আছে? তো সে দেখছে যে আমরা যে অলরেডি বলছি যে প্রমাণ দিতে, যে তানজিলার বাপকে বা তানজিলার বাপের পরিচয় দিতে বা তানজিলার জন্ম পরিচয় দিতে, এগুলো সে দেখছে, কিন্তু সে ভিতরে কিছু বলতে পারে না। বাট কারণ তার মুখ নাই, সে কীভাবে বলবে? ওইদিকে খুকি ব্লগস অলরেডি 2-3টা ভিডিও আপলোড করছে, শুধুমাত্র তার শ্বশুর শাশুড়ির বাড়ি হচ্ছে সেটা নিয়ে কনস্ট্রাকশন শুরু হচ্ছে আর কি, শুরু হয়ে গেছে অলরেডি। সেই নিয়ে বেশ কয়েকটা ভিডিও সে দিছে, একটা নিয়ে বসে গেছে, লোকজন কেন এই বলে সেই বলে। তো আসলে দেখেন খুকিদের ব্যাপারটা অন্যরকম, কারণ শ্বশুর শাশুড়ির সাথে ওদের থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে 2 দিন পরে পরে যে 3টা মেয়ে আসে, ওরা ওদেরটা বাদ দিয়ে, কিন্তু এই যে 2টা যে বলদ আসে, 2টা বলদ বলদি, যেটা ওই যে পাবনা থেকে যে 2টা আসে, হ্যাঁ, এই 2 বলদ বলদি যে এসে এখানে তার যে হাইবারনেশন বলে না, আমরা কি বলি এটাকে, হাইবারনেশনই বোধহয় বলে, শীতকালে যে কোয়ালা বিয়ার আগে বসে থাকে, হ্যাঁ, কোনো কাজকর্ম করবে না, গেলে ঘুমাবো, রেস্ট নিব। তো এরা 2জন এখানে চলে আসে আর কি, বাপের বাড়িতে চলে আসে যে আমরা কোনো কাজকর্ম করব না, আমরা এখানে বসে থাকি, প্লাস আমাদের যে মাসিক বাজারের খরচ সেটাও আমাদের লাগবে না, ওই টাকাটাও বেঁচে গেল। মানে আপনি নিউ মার্কেট থেকে হয়তো 4-5 হাজার টাকা খরচ করে এদের জন্য গিফট নিয়ে আসলেন, এরপরে এই যে 1 মাসের যে আপনার খরচ হইতো বাড়িতে, সেই খরচটা আপনার আর লাগতেছে না। কত চালাক বুঝেন এরা, হচ্ছে গিয়ে মানে কি বলবো এটাকে, এরা হচ্ছে প্রচণ্ড বুদ্ধি, মানে কিভাবে যে বুদ্ধি খাটায় ওই যে সাবিনা বলছিল না যে খরগোশের মতো চালাক, ওরা হচ্ছে খরগোশের মতো চালাক।